রাম বাম দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সমাধান যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, একমাত্র মুক্তির পথ হলো আল কোরআন। আল্লাহ মানার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকে খুব ব্যথিত আমি, সকালবেলা উঠেই দেখলাম নিউজ, আমাদের এক ভাই যাদের প্রতিবাদী কণ্ঠে, যাদের দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে ঝড় ওঠার কারণে আমরা দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন থেকে মুক্ত পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছিল, সেই সমন্বয়কদের উপরে আজকে আক্রমণ হচ্ছে। এমনকি এক ভাইকে মাথায় গুলি করে বিদায় করে দেওয়া হলো। যারা নেট ঘাটেন জানেন, ওসমান হাদি ভাইটার যে বলিষ্ঠ কণ্ঠ ছিল এই ছাত্র আন্দোলনের পেছনে, এই ছাত্র আন্দোলনের জন্য ওসমান হাদি ভাইয়ের বলিষ্ঠ কণ্ঠটা ছিল অন্যতম, তার প্রতিভা ছিল অন্যতম। আজকে যাকে দিয়ে চক্ষু দান আমরা তাকে করি অপমান। সেই ভাইকে সামান্য ক্ষণিকের এই ক্ষমতার জন্য, দুনিয়ার এই সামান্য স্বার্থের জন্য মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হে জাতি, শুনে রাখো, এই ক্রান্তি লগ্নে যদি এখনো প্রতিবাদ গড়ে না তোলো, তুমি যদি মুসলমান হও, এমন হক কথা যদি তুমি বলতে যাও, তোমারও মাথায় বাড়ি গড়বে, এটা মিস হবে না। কারণ তাদের টার্গেট, রাম বামদের টার্গেট কোনো মানুষ নয়, কোনো ব্যক্তি নয়। হক কথা যেই বলবে, হক প্রতিষ্ঠা করতে যেই চাবে, তার উপরে আক্রমণ হবে, তার উপরে আক্রমণ হবে। এর জন্য সবাই যদি বাঁচার চেষ্টা করেন, সবাইকে মরতে হবে। আর সবাই যদি মরার চেষ্টা করেন, একসাথে যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন। কারণ ওই সকল রাম বামদের কৌশল, রাম বামদের শক্তি হলো একটা মাকড়সার জালের মতো, এত দুর্বল।